الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন যিনি হায়াত মওত দিয়ে সৃষ্টি করেছেন তিনি কে? কেন বানাইছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেন মানুষকে বানাইছে হায়াত মওত দিয়া পরীক্ষা নেওয়ার জন্য। ৬০-৭০ বছরে জিন্দেগি দিয়া আমাকে আপনাকে বানাইছে আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য। এ মুসলমান, আমরা সবাই দুনিয়ার ভিতরে পরীক্ষার্থী। মানুষ হলাম পরীক্ষার্থী। আসমানের চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, জমিনের গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, এরা কেউ পরীক্ষার্থী না। এ মুসলমান, এরা সবাই খাদেম, এরা মানুষের খেদমত করবে। আসমানের চাঁদ, আসমানের সূর্য মানুষের খেদমত করে, জমিনের জীব জানোয়ার, পশু পাখি, গাছপালা মানুষের খেদমত করে। এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক সমস্ত পৃথিবীটাকে আল্লাহ পরীক্ষার হল বানায়া দিয়েছে। সমস্ত জগতের মাখলুককে আল্লাহ খাদেম বানায়া দিয়েছে, মানুষের খেদমত করে। দুনিয়া নামক জিন্দেগির মধ্যে মানুষ পরীক্ষার্থী। আল্লাহ পাক মানুষকে একমাত্র পরীক্ষার জিন্দেগির মধ্যে ছেড়ে দিয়েছে। এ আল্লাহ পাকের বান্দা, পরীক্ষার সময়ের মেয়াদ হলো ৬০ থেকে ৭০ বছর। দুনিয়ার পরীক্ষার হলের মেয়াদ হলো ৩ থেকে ৩.৫ ঘন্টা। আর দুনিয়ার জিন্দেগির পরীক্ষার মেয়াদ হলো ৬০ থেকে ৭০ বছরের জিন্দেগির মেয়াদ। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় কে রবের গোলামি করে, কে মন মতো চলে। কারণ পরীক্ষার জিন্দেগির মধ্যে ছাড়িয়ে দিছে। এ মুসলমান, পরীক্ষার হলের মধ্যে যখন পরীক্ষার্থীর হাতের মধ্যে প্রশ্নপত্র তুলে দেওয়া হয়, ওই প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার্থীর জন্য একটা স্বাধীনতা থাকে। ভুল লেখারও স্বাধীনতা, সঠিক লেখারও স্বাধীনতা। ঠিক না বেঠিক? সেখানে তাকে কেউ বাধা দেয় না, কিরে তুই ভুল লেখলি কেন? আবার কেউ যদি সঠিক লেখে তাকে কেউ বাহবাও দেয় না। এ মুসলমান, কারণ পরীক্ষার হল, ওই জায়গায় বাধাও দেওয়া হবে না, বাহবাও বলা হবে না। এই আল্লাহ পাকের বান্দা, ঠিক আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষার জিন্দেগির মধ্যে ছাড়িয়ে দিয়েছে। এই জন্য আমরা গুনাহ করলে আল্লাহ গুনাহ থেকে বারণ করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষার জিন্দেগির মধ্যে ছাইরা দিছে। তবে হ্যাঁ, তাও জানায় দিছে, পরীক্ষার হলে খাতার মধ্যে যদি প্রশ্নপত্র সঠিক লিখতে পারবা, তোমার নাম্বার ভালো আসবে, রেজাল্ট ভালো হবে, তোমার জিন্দেগি ভালো। এ মুসলমান, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যারা কোরআন সুন্নাহর জিন্দেগি বসর করবে, সঠিকভাবে আমল করবে, আল্লাহর গোলামি করবে, দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে শান্তি দান করবে, আখিরাতেও শান্তি। যারা মন মতো চলবে তাদের জন্য শাস্তি আছে না নাই? এই জন্য আল্লাহ আবার জানায়া দিয়েছে, আখিরাতে বিচার করিয়ে 2টা জায়গা বানাইছি। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আখিরাতে একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। এ মুসলমান, এক দল হবে পাশের দল, আর এক দল হবে ফেইলের দল। এখনো সময় আছে, পরীক্ষার জিন্দেগির মধ্যে সময় কাজে লাগাইবার দরকার আছে না নাই? মন মতো নাকি রবের মন মতো? নিজের নফসের মন মতো নাকি রবের মন মতো? এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে জানায় দিছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করে আছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অযথায় বানাইছি? না না, আমি তোমাদেরকে অযথায় বানাই নাই।
আল্লাহ বলেন তোমাদেরকে আমি কেন বানাইছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে একমাত্র বানাইছে ইবাদত করবার জন্য। জিন এবং মানুষকে আল্লাহ বানাইছে কার জন্য? একমাত্র ইবাদত করবার জন্য। এর মুসলমান মন চাহে জিন্দেগি চলার জন্য বানায় নাই। এই জন্য কবি বলেন, আয়েশা ইশরাত কে লিয়ে দুনিয়া নেহি, याद रख तू बंदा है मेहमान नहीं, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नक़माशो नक़राओ फर जिंदजान, नमी हुयाम के अज दुनिया जुदावाश, बाहर कारे के बाशी बा खुदावाश। এরে মুসলমান, মন চাহে জিন্দেগি চলবার জন্য দুনিয়া নয়, মন চাহে জিন্দেগি চলবার জন্য জান্নাত। ঠিক না বেটি? দুনিয়াতে মন মতো চলার জায়গা দুনিয়াতে না, মন মতো চলার জায়গা হলো জান্নাতে। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য আমার আপনার পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। জেলখানায় গিয়ে আরামায়েশ উল্লাস করা যায় না। এরে মুসলমান, যদি আরামায়েশ উল্লাস করতে হয় তাহলে কাফেরদের সাথে আমাদেরকে যোগ দিতে হবে। এই জন্য আমার আপনার দুনিয়াটা হলো একমাত্র রবের গোলামির জায়গা। ঠিক না বেটি? মন মতো চলার কোনো সুযোগ নাই, একমাত্র চলতে হবে কোরআন সুন্নাহর আলোকে। ঠিক না বেটি? আরে কথা কয় না, ঠিক না বেটি? এই জন্য আমাকে আপনাকে আল্লাহ স্কেল, আমার আপনার পয়গম্বর স্কেল বর্ণনা করেছেন। তোমরা যদি হেদায়েত পেতে চাও, তোমরা যদি সঠিক পথে চলতে চাও, তাহলে তোমাদের জন্য আমি দুইটা বস্তু রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, তোমাদের মাঝে আমি দুইটা বস্তু রেখে গেলাম। ভালোভাবে যদি আঁকড়িয়ে ধরো, ভালোভাবে যদি তোমরা আঁকড়াইয়া ধরো, কখনো গোমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো রাস্তা হারাবে না, কখনো জাহান্নামের পথে যাবে না, কখনো তোমরা রাস্তা হারাইয়া ফেলবে না। ওই দুইটা বস্তুর নাম হলো কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আর একটা হলো রাসূল ওয়া সুন্নাত রাসূলি, তার পয়গম্বরের সুন্নাত। দুইটা বস্তুর উপরে যে ব্যক্তি ভালোভাবে জীবনটাকে সাজায়া ধরবে, এই ব্যক্তি কখনো গোমরাহ পথভ্রষ্ট হবে না। এ মুসলমান, এই জন্য কোরআন সুন্নাহর আলোকে চলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন সুন্নাহ যেখানে আমরা নাই, আসি, এটা তো স্লোগান। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কাজে কর্মে নাই সেখানে। ঠিক না বে ঠিক? স্লোগান পর্যন্তই শেষ, বাস্তবতায় নাই। এ আল্লাহ পাকের বান্দা, খেয়াল করেন ভালো করে, দুইটা আমাদের বস্তু পয়গম্বর রেখে গেছেন। এই দুইটা অনুযায়ী জীবনের সব কাজ হবে, দুইটা অনুযায়ী। ঠিক না বে ঠিক? জীবনের খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুম, ব্যবসা বাণিজ্য, চাকরি নাকরি সহ নিজের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদের জীবন। ঠিক না বেঠি? হুজুর সব জীবন মানতে চাই, সংসদের জীবন মানতে চাই না, এমন চিন্তা যাদের অন্তরে আছে, মনে রাখবেন এদের ঈমান নাই। ঠিক না বেঠি? আরে জোরে কর না, ঠিক না বেঠি?
ওরা নুন খাইয়া গুণ গায় না, নিয়ামত খাইয়া বদনাম করে, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের সব নিয়ামত খায় আল্লাহর, আল্লাহর আইন বাস্তবায়ন হইতে দিবে না। ওরা কারা? হ্যাঁ, ওরা ইসলামের শত্রু, ঠিক না বেঠিক? আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, ঠিক না বেঠিক? সবকিছু মানবা, সবকিছু ইসলাম অনুযায়ী হবে, আর সংসদে কোরআন সুন্নাহর কথা বললে চুলকানি হয়। ওরা ইসলামের শত্রু ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহ তো বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যখন তুমি নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আল্লাহ পাকের সামনে লইয়া যাইবা, যখন সংসদের আইনটা যদি ইহুদিদের নাসারাদের লইয়া যাও, আল্লাহ বলে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা আখিরাতে ধ্বংস হবে। এ মুসলমান, কোরআন সুন্নাহ যেখানে, হ্যাঁ, আল কোরআনের আলো না, এখন ইলেকশন, এখন ইডি করা যাবে। আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক না বেঠে? আমাদের বাংলাদেশের অবস্থা খারাপ। হুজুর ওয়াজ শুনতে বড় ভালো লাগে, জিকির আজকারের কথা কন, তাতে কোনো অসুবিধা নাই। আর এখন তো একটা আলটিমেটাম থাকে, হুজুর কোরআন সুন্নাহর কথা কন, রাজনীতির কথা কইেন না, ঠিক না বেঠিক? কারণ কি, রাজনীতির কথা কইলে অগত ভোট কইমা যায়, আরে কথা কয় না। আচ্ছা খেয়াল করেন তো, যিনি আপনাকে খাওয়ায় পড়ায়, যিনি আপনার শ্বাসটা যদি 2টা মিনিট বন্ধ করে দেয়, আপনার জীবনটা কোন জায়গায়? কথা বলেন। হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা মাদা নাফসুম মিনহা ইন তাকাসাত জুজআ। আরে মওত কাকে বলে? শ্বাসটা যাচ্ছে আসছে, একে বলা হয় হায়াত। ভিতরে বের হয়ে আর ভিতরে ঢুকে আর বের হইতে পারে না, বের হইয়া আর ভিতরে প্রবেশ করতে পারে না, তাকেই মওত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা মিনিট যদি অক্সিজেন বন্ধ করে দেয়, তাইলে তো তুমি, তোমার মতো লক্ষ কোটি মানুষ 2 মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ যদি, আল্লাহর সাথে এত বিরোধিতা, আল্লাহর হুকুম সংসদে যাইতে পারবে না, এত শত্রুতা। আল্লাহ চাইলে তো যে কোনো সময় তোমার জন্য অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে। আরে পারে কি পারে না? যার নিয়ামত ছাড়া 1 সেকেন্ড বাঁচা, 1 মিনিট বেঁচে থাকা আমাদের দ্বারা সম্ভব না, তার সাথে বিরোধিতা করলে এর চেয়ে বড় নিমুখারা আর কেউ হতে পারে না। কথা বলে না, ঠিক না পিঠে? হায় হায়, কোন জায়গাতে দেখা যায় কোন দলের বিরুদ্ধেই বলি নাই, শুধু আয়াতের এবং হাদিসের ব্যাখ্যা বলেছি। কি বলেছি? ব্যাখ্যা বলেছি। ওই ধরে নিছে হুজুর রাজনীতি কথা বলতেছে। কি বলতেছে? আমি কিন্তু রাজনীতির বিরুদ্ধেও বলি নাই, কারো পক্ষে ভোট দেন ওইটাও বলি নাই, এখনো বলি নাই, মানে ওই জায়গার কথা বলি আর ওই আশেপাশে বইলা টইলা হুজুরের রাজনীতির কথা বলতে একটা চিঠি মার। হায় হায়, তোমার ভিতরে যদি নবীর মহব্বত না থাকে, আল্লাহর মহব্বত না থাকে, তাহলে তো আপনি মুসলমান হইতে পারলেন না। মুসলমান হওয়ার তো একটা নীতিমালা আছে। আমরা মাঝে মাঝে আফসোস করে বলতে হয়, রাজনীতিবিদ যারা বিশেষ করে রাজনীতি করে, এদের রাজনীতির অবস্থা দেখলে মনে হয় যে নেতার মহব্বতের চেয়ে বেশি, দলের মহব্বত এতটাই বেশি যে এটা মহব্বত যদি 100 ভাগ করে দেওয়া হয়, ওই মহব্বতটা 100 ভাগের 1 ভাগও ইসলামের জন্য নাই। কথা বলে না, ঠিক না বেঠিক? ওই মহব্বত আল্লাহর জন্য, নবীর জন্য 100 ভাগের 1 ভাগও নাই, যতটা মহব্বত দলের জন্য আর তাদের নেতার জন্য। অথচ আমার আপনার নবীজি কি বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের চেয়ে বেশি, যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবার চেয়ে বেশি আমি নবীকে মহাব্বত ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হইতে পারবা না। এ মুসলমান, আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনার সন্তানের চেয়ে বেশি কিন্তু আপনার নেতাকে মহাব্বত করেন না। এ মুসলমান, আপনার বাবা মার চেয়ে বেশি আপনার দলকে ভালোবাসেন না। আপনার নেতা যদি বলে তোর 1 কোটি টাকা দেই, তোর সন্তানের জব করে ভালো পারবেন? আরে কথা কয় না, পারবেন? তাহলে বোঝা গেল নেতার চেয়ে বেশি আপনার সন্তানকে মহাব্বত করেন। আপনার বাবা আপনার মাকে যদি নেতা বলে তোরে আমি 2 কোটি টাকা দিলাম, 2 কোটি টাকার বিনিময়ে তোর মা বাবাকে গুলি করে মেরে ফেলবি, এরে মুসলমান, এটা নেককার কোন সন্তান, এটা কোনো ভালো সন্তান, ভদ্র সন্তান পারবে না। তো বোঝা গেল তার নেতার চেয়ে বেশি বাবা মাকে ভালোবাসে। আল্লাহর নবী বলে তোমার বাবা তোমার মা তোমার সন্তানের চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। এরে মুসলমান, নবীর কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের পক্ষে ভালো লাগে না, ইসলামের পক্ষে ভালো লাগে না, ইসলামের কোরআনের শাসন ভালো লাগে না। ভালো লাগে কোথায়? তন্ত্র মন্ত্রের আইন, কুফরি আইন, ঠিক না বেঠিক? এজন্য সত্যিকারের মুসলমান হইলে ইসলামের বিরুদ্ধে ওই মুসলমান কখনো ভোট দিতে পারে না, ঠিক না বেঠিক? ইসলামের পক্ষে ভোট দেওয়া মানে কোরআন সুন্নাহর পক্ষে ভোট দেওয়া। আল্লাহর জমিন, আল্লাহর সবকিছু আল্লাহ পাকের কোরআনের শাসন, নবীজির সুন্নাহ আল্লাহ পাকের জমিনের মধ্যে বাস্তবায়ন হবে, এটার উদ্দেশ্যই হলো ইসলামের পক্ষে ভোট দেওয়া। কারণ ইসলাম যখন ক্ষমতায় আসবে, ইসলাম যখন সংসদে যাবে, তখন কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটার উদ্দেশ্যই ইসলামের পক্ষে ভোট দেওয়া। এখন কিন্তু ভোট দেওয়াটা শুধু সরকারিভাবে আপনার জনগণের দায়িত্ব হিসাবে শুধু হয় নাই, বরং ঈমান এবং কুফরের সাথে সম্পর্ক হয়ে গেছে। ঈমান এবং কুফরের ব্যবধান হয়ে গেছে ভোট দেওয়াটা। কাকে ভোট দিচ্ছে? কেউ ভোট দিলে ঈমান চলে যাবে, আবার কেউ ভোট দিলে তার ঈমান রক্ষা হবে। এখন আপনার বিবেচনা, আপনি কি করবেন? কুফরি করবেন ভোট দিয়া, নাকি আপনার ঈমান রক্ষা করবেন? এটা আপনাদের ব্যাপার, ঠিক না ঠিক? এই জন্য সবকিছু ইবাদত কার জন্য হবে? আমাদের মৌখিক ইবাদত, আমাদের জানি ইবাদত, আমাদের মালের ইবাদত, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক মন গড়া মতো দুনিয়াতে চলতে বলে নাই, কারণ মন গড়া দুনিয়াতে চলার জায়গা না। এরে মুসলমান, মন গড়া চলার জায়গা হলো জান্নাতে। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে এখানে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার্থীকে কখনো কন্ট্রোল করা যায় না। এরে মুসলমান, আপনি এখন মন গড়া চলার অধিকার পাইয়া মন গড়া চললেও কিন্তু বিপদে পড়বেন। এই জন্য আপনাকে কি করতে হবে? সফলতা অর্জন করতে চাইলে কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প রাস্তা নাই, ঠিক না বেটি? তাহলে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে পরীক্ষার্থী বানাইলেন, এই জন্য কন্ট্রোল করলেন না। আসমানকে আল্লাহ হেদায়েত দিলেন, জমিনকে আল্লাহ হেদায়েত দিলেন, কিন্তু আল্লাহ পাক কন্ট্রোল করলেন। আমাদেরকে আল্লাহ কন্ট্রোল করেন নাই, কারণ হলো পরীক্ষার্থী। কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কি দিলেন না এটা তো বুঝলাম না। আল্লাহ কাকে হেদায়েত দিলেন, কাকে হেদায়েত দিলেন না, এটা বুঝবো কিভাবে? বোঝার কি আলামত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, ফামান কাউকে যদি হেদায়েত দিতে চায়, আল্লাহ পাক তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। আসতে না জোরে? আরে জোরে বলেন, আসতে না জোরে?
আল্লাহ কাউকে যদি হেদায়েত দেওয়ার ইচ্ছা করে তার অন্তরটা ইসলামের জন্য খুলে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবী গো, কার অন্তরের ভিতরে ইসলাম আছে, কার অন্তরটা খুললো আর কারটা খুললো না, বুঝবো কিভাবে? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, যার মাঝে তিনটা আলামত পাওয়া যাবে তার ভিতরে হেদায়েত আছে। কয়টা আলামত? কয়টা? তিন আলামত যার ভিতরে থাকবে তার ভিতরে হেদায়েত আছে। যার ভিতরে তিন আলামত নাই তার ভিতরে হেদায়েত নাই। জানার দরকার আছে না নাই? এই তিনটা জিনিস জানিয়া যদি মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে পারেন, আপনি হাসতে হাসতে কালিমা পড়া আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। হেদায়েত পাওয়ার জন্য কয় আলামত? ভালো করে মুখস্থ। এটাই সবক আজকে আমাদের ওয়াজের, আজকে এটাই কি আমাদের জন্য সবক। খেয়াল করবেন, এক নাম্বার হলো দুনিয়ার মহব্বত থাকবে না। নবীজি বলেন এক নাম্বার হলো হেদায়েতের আলামত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের মহব্বত থাকবে, একটার আর একটার উল্টা। প্রথমটা হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের মহব্বত, আখিরাতের ভালোবাসা থাকবে। তৃতীয় নাম্বার হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এক নাম্বার কি? দুনিয়ার মহব্বত থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের মহব্বত, আখিরাতের ভালোবাসা থাকবে। তৃতীয় নাম্বার হলো মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকবে। প্রশ্ন হলো এই তিনটা কথার ব্যাখ্যা কি? এ মুসলমান, দুনিয়ার মহব্বত থাকবে না কথার অর্থ কি? দুনিয়ার মহব্বত থাকবে না কথার অর্থ হলো হারাম কামাই করবে না। দুনিয়ার মহব্বত থাকবে না কথার অর্থ হলো হারাম টাকা উপার্জন করবে না, হারাম খাবে না, হারাম উপার্জন করবে না। এটার মানে হলো সে দুনিয়াদার না। হারাম খাবে না মানে সুদ খাবে না, ঘুষ খাবে না, সুদ দেবেও না, সুদ নেবেও না। এরে মুসলমান, চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, অপরের জুলুম করবে না, অপরের সম্পদ দখল করবে না, এমনি ভাবে দালালি করবে না, তারপরে আবার চাঁদাবাজি করবে না। কি বল করবে না? চাঁদাবাজি করবে না। চাঁদাবাজি কমছে না বাড়ছে? যারা বলেন কমছে না বাড়ছে? এটা বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক হয়ে গেছে। যে বেশি করতে পারে সে বড় নেতা। ঠিক না বেটি? যে ভালো পারে এলাকার মধ্যে সবচেয়ে যে বেশি করতে পারে সুপ্রিম নেতা। আর এরকম কয়েকটা সুপ্রিম নেতা নিয়ে হয় এমপি সাহেব। ঠিক না বেটি? আর এরকম কতগুলা এমপি নিয়ে হবে মন্ত্রী সাহেব, কতগুলা মন্ত্রী নিয়ে হবে প্রাইম মিনিস্টার। এরা যদি ক্ষমতায় আসে জনগণ নিরাপদ। কথা কয় না? আমরা উচিত কথা কইলে তো হুজুররা খারাপ খারাপ হইলে হই। আমগো নবী হইতে ভালো হইতে পারে না। নবী মাইর খাইছে না? আরে কথা বলে না, হক কথা বলে মাইর খাইছে না। এই জন্য আমরাও তো খাবো, এটাই স্বাভাবিক। কপালে লেখা আছে, খাইতেই হবে, কিন্তু খেয়েই বলতে হবে। কথা বলে না? ঠিক না বেঠি? হযরত বিলালকে মারে, বিলাল বলে আহাদ আহাদ সামাদ সামাদ, যত বলে তত মারে, আর যত মারে তত বলে। এটাই তো আমাদের স্বভাব। ঠিক না বেঠি? এ আল্লাহ পাকের বান্দা, আমাদের দায়িত্ব তোমাদেরকে বলা, আমাদের দায়িত্ব তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। কারণ তোমরা বুঝতেছো না ডানে যাইবা নাকি বামে যাইবা। ডানে যাওয়ার দরকার বামে চলিয়া যাও, সোজা যাওয়ার দরকার তোমরা বাঁকা পথে চলিয়া যাও। কারণ এই সোজা পথের ডানে বামে হাদিসে আছে শয়তান মোড়ে মোড়ে দাঁড়াইয়া থাকে। শয়তান ডাকতে থাকে এদিকে আয়, এদিকে আয়। ডানে বামে যাইতে যাইবা, সাথে সাথে তুমি জাহান্নামে চইলা যাইবা। এরে মুসলমানের দল, আমরা দেখা যায় আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে ফেলি, এতে করে আমাদের দ্বারা গুনাহ হইয়া যায়, আমরা পথ হারা হইয়া যাই। আলেম ওলামা ডাইকা বলে, ভাই
আপনি বামে চলিয়া গেলেন কেন? এই পথে যে বিপদ, আপনি সোজা পথে চলেন, এই পথে চললে জান্নাতে যাইতে পারবেন। আলেম ওলামা বলে এটা গুনাহ, এটা করা যাবে না, এটা হারাম, এটা করা যাবে না, এটা জায়েজ না, এটা করা যাবে না। এটা বলার দ্বারা আলেমদের দায়িত্ব আদায় হইয়া যায়। আপনারা যদি পালন না করেন, কিয়ামতের ময়দানে জবাব আপনারটা আপনার। হাসরের ময়দানে আপনি আলেমকে জিজ্ঞাসা করবে, এরে ভোলার সবচেয়ে বড় আলেম সাহেব, তুমি এলাকার আলেম ছিলা, এলাকার মধ্যে তোমার জনগণের জন্য, তোমার এই মানুষের জন্য কি কি খেদমত তোমরা করেছি, তুমি করেছ। সেদিন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি সঠিক কথা বলিয়া থাকি, তাহলে জবাব দেওয়ার মতো আমাদের সেই ক্ষমতা হয়ে যাবে। এরে মুসলমানের দল, এই জন্য আমাদের দ্বারা হক কথা বলার দরকার আছে না নাই? হাসরের ময়দানে যখন জাহান্নামীকে জাহান্নামের দরওয়াজায় দাঁড় করানো হবে, জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, তোমাকে এখানে নিয়ে আসছো, তুমি এখানে জাহান্নামে আসছো, জাহান্নামের দরজায় আসছো, তোমার কাছে কি আলেম যায় নাই? তোমার কাছে কি নাজির যায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? তখন তারা বলবে, হ্যাঁ গেছিল, কিন্তু আমরা আলেমদেরকে বিদ্রুপ করেছি, আলেমের বিরোধিতা করেছি। ক্বালু বালা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলবে আল্লাহ আমাদের প্রতি যা কিছু নিয়ে আসছে, আয় আল্লাহ সব কিছু দ্বারা বলছে, কিন্তু আমরা এগুলো বিশ্বাস করি নাই, আলেমদের বিরোধিতা করেছি। এই জন্য আপনাদেরকে হকের কথাগুলো বলা, জায়েজ না জায়েজের কথাগুলো বলা আলেমদের উপরে দায়িত্ব হইয়া যায়, বিধায় আমাদেরকে বলতে হয় কথা, ঠিক না বেঠিক? এরে মুসলমান, সুদ খাওয়া হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? চাঁদাবাজি করা জায়েজ না না জায়েজ? অনেকেই দুইটা ব্যবসা বানায় নিছে, এটাই তার ব্যবসা, এটাই তার ইনকাম সোর্স, এটা থেকেই সারা মাস চলে। কথা কয় না, ঠিক না বেঠিক? চাঁদাবাজি যারা করে হেদায়েত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরে মুসলমানের দল, এখন এই কথাগুলো বলার দ্বারা আবার অনেকের ভিতরে চুলকানি উঠবে, রোগ উঠবে, রোগ, ঠিক না বেঠিক? এখন যারা চলে যাবে মনে করবো তারা ওই দলের। আরে কথা কয় না? আর যদি উঠতে হয় তো এক আঙ্গুল উঠে উঠবে। আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে ছুটি দেয় 1 আর 2, এছাড়া ছুটি নাই, ঠিক না বেঠিক? এরে মুসলমান, হেদায়েত আছে না নাই? বোঝার জন্য কয় আলামত। 1 নাম্বার, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা থাকবে না, হারাম খাবে না, হারাম নেবে না, হারাম গ্রহণ করবে না, হারাম চাকরি করবে না, হারাম ব্যবসা করবে না, ব্যবসার ভিতরে ভেজাল করবে না, ব্যবসায় ওজনে কম দিবে না। এর মুসলমান 1 নাম্বার বলিয়া 2 নাম্বার দিবে না। এ আল্লাহ পাকের বান্দা, এক কোম্পানির মাল আনিয়ে আরেক কোম্পানির মাল ধরায়া দিবে না, এইভাবে ভেজাল করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। এমনকি রাস্তা থেকে এমন যদি হয় একটা ফল পর্যন্ত পড়ে আছে, একটা গাছের বড়ই পড়ে আছে, একটা আম পড়ে আছে, ওইটা না বলিয়া খাওয়া হারাম, আর ওইটাই দুনিয়া। খেয়াল করে দেখেন মুসলমান, আমরা জানি যে কোটি কোটি টাকার, মিলিয়ন টিলিয়ন টাকার মালিক, যার বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, হে মনে হয় দুনিয়াদার। না না, একে দুনিয়াদার বলা হয় না, হারাম যে খায় তাকেই দুনিয়াদার বলা হয়। কারণ সম্পদ আল্লাহ নবীকেও দান করেছিলেন। হযরত সুলাইমান পয়গম্বরের বাদশাহী ছিল, আবার সম্পদও ছিল। আইয়ুব পয়গম্বর বাদশাহী ছিল, আবার সম্পদও ছিল। হযরতে দাউদ পয়গম্বরের বাদশাহী ছিল, আবার সম্পদও ছিল। জুলকারনাইনের বাদশাহী ছিল, আবার সম্পদও ছিল। আমাদের নবীদের অনেক সাহাবী, তারা মক্কার মধ্যে বড় বড় ধনী ছিলেন। আমরা যার তাকলিদ করি ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মৃত্যুর পরে তার জীবনের মধ্যে পাওয়া গেছে তেজ্য সম্পত্তি, পাওয়া গেছে 54 কোটি টাকা। ওই সময় 54 কোটি টাকা বর্তমানে আমি মনে করি 54টা রাষ্ট্রের সমান। কারণ ঘটনা তো আজ থেকে 1350 বছর আগের ঘটনা। এ আল্লাহ পাকের বান্দা, আমরা যাকে চিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনিও কিন্তু যদিও একদিকে বড় পীর, অপর দিকে কিন্তু আবার বড় সম্পদওয়ালা ছিলেন, ঠিক না বেঠিক?
ইনপুটের ব্যবসা ছিল, জাহাজ জাগে না নামাজ আগে। নামাজ পড়িয়া কাজে যান, নামাজ পড়িয়া চাকরিতে যান, নামাজ পড়িয়া ব্যবসাতে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসা, চাকরি, রিজিকের মধ্যে বরকত দান করবে। যেই কথা বলতেছিলাম, হেদায়েতের 3 আলামতের মধ্যে 1 নাম্বার হলো দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা থাকবে না। 2 নাম্বার হলো আখিরাতের মুহাব্বত থাকবে। 2 নাম্বার কি? আখিরাতের মুহাব্বত, আখিরাতের ভালোবাসা থাকবে। এটার নাম হলো আখিরাতের হেদায়েতের 2 নাম্বার আলামত। আখিরাতের মুহাব্বত থাকবে কথার অর্থ কি? কোরআন এবং সুন্নাহর ভিতরে যে হুকুমগুলো আছে, এই হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করবে এবং আমল করতে গিয়া একটা পালন করার পর আরেকটার প্রতি পালন করার জন্য অপেক্ষায় থাকবে। এটা হলো আখিরাতের ভালোবাসা। এরে মুসলমান, আপনি ফজরের নামাজ পড়ছেন, ফজরের পরে মসজিদের ভিতরে বসিয়া বসিয়া সূর্য উদয় হওয়ার অপেক্ষায় বসিয়া জিকির করে, কোরআন তেলাওয়াত করে। সূর্য ওঠার 30 মিনিট পর মসজিদের ভিতরে বসিয়া 4 রাকাত ইশরাক নামাজ আদায় করে। এরপরে মসজিদ থেকে বের হইয়া চা নাস্তা খাইয়া তখন তার কাজের মধ্যে বের হইয়া যায়। সময় পেলে মাঝখানে সে আবার 10টা থেকে 11টার মধ্যে আবার নামাজ পড়ে, চাষতের নামাজ, কিসের নামাজ? 4 রাকাত চাষতের নামাজ আদায় করে। অপেক্ষায় থাকে কখন জাওয়াল হয়ে যাবে, পশ্চিম দিকে সূর্য হেলে যাবে। এরপরে আজান হইয়া যায়, মসজিদের ভিতরে রওনা করে, জোহরের নামাজ আদায় করে। জোহরের পরে অপেক্ষায় থাকে আসরের নামাজ পড়ার জন্য। আসরের পরে অপেক্ষায় থাকে মাগরিব নামাজ পড়ার জন্য। মাগরিবের পরে মসজিদের ভিতরে নামাজ শেষ করিয়া আবার 6 রাকাত আওয়াবিন নফল পড়ে। এশারের নামাজ জামাতে আদায় করে। এশারের পর আর দেরি করে না। এর মুসলমান সম্ভব হইলে নফল ইবাদতগুলো করে। এরপরে বিছানায় সুন্নতি তরিকায় শুয়ে যায়। চিন্তা হলো আমাকে তাহাজ্জুদে উঠতে হবে, আমাকে ফজরের সময় উঠতে হবে। এমন মন মানসিকতা যাদের ভিতরে আছে, মনে করতে হবে তার ভিতরে আখিরাতের মুহাব্বত, ভালোবাসা আছে। আরে কথা কয় না, ঠিক না বেঠিক? রমজানের রোজা আসবে, রোজার মধ্যে গাফলতি করবে না। এ মুসলমান, রমজানের রোজা কাছে না দূরে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার আপনার পয়গম্বর রমজানের রোজা পালন করবার জন্য, রোজা পাওয়ার জন্য 2 মাস আগে থেকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। যেই রমজান পাওয়ার জন্য 2 মাস আগে থেকে দোয়া করতে হয়, ওই মাসের বরকত, ওই মাসের দাম আছে না নাই? এতে মুসলমান কেউ যদি এই মাসের ভিতরে একটা ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করা হয়। একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। ও আল্লাহ পাকের বান্দা, এই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যাকে বলা হয় লাইলাতুল কদর। সুবহানাল্লাহ কয় না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল আল্লাহ বলে, ইন্না আনজালনাহু, আমি কোরআনকে নাযিল করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রজনীর মধ্যে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও পয়গম্বর, আপনি জানেন কি কদরের রজনী কি? পয়গম্বর বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী এমন একটা রাত্র, যেই রাত্র এক রাত্র ইবাদত করলে 1000 মাস রাত্র ইবাদত করার সওয়াব তার চেয়ে বেশি অর্জন করা যায়। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পয়গম্বর বলেন সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি ঈমানের সাথে কদরের রজনীর মধ্যে নামাজের ভিতরে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। এই জন্য রমজান মাস কাছে না দূরে, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রমজান পাওয়ার জন্য এই দোয়াটা বেশি বেশি করার তৌফিক দান করেন, বলুন আমিন। রে মুসলমান, আখিরাতের মহব্বত ভালোবাসা মানে রমজানের রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা। এটার মানে হলো আখিরাতের মহব্বত, আখিরাতের ভালোবাসা। ও আল্লাহ পাকের বান্দা, হেদায়েতের 3 নাম্বার আলামত হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এ মুসলমান, মৃত্যুর জন্য প্রস্তুতিটা কি? মৃত্যুর জন্য প্রস্তুতি হলো আমল নামায় গুনাহ হয়ে গেছে। আমাদের আমল নামায় কত গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, আমাদের কত গুনাহ আমল নামায় জমে যায়। এ মুসলমান, গুনাহের জন্য রবের কাছে তওবা করো, কারণ আমার আপনার মৃত্যু কখন জানি চলে আসে বলা যায় না। এই জন্য রবের কাছে সব সময় তওবা ইস্তিগফার করিয়া, গুনাহ মাফ করাইয়া আমার আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। কারণ আমার আপনার মৃত্যু কার কখন হবে কেউ তো বলতে পারবে না। কখন কার মৃত্যু হয় এমনকি নবী রাসূলুল্লাহও জানতো না। এই জন্য আল্লাহ পাক বলেন, হে মুসলমান, জানিয়া রাখো নির্ধারিত মৃত্যুর কিন্তু টাইম আছে, আগে পরে কখনো হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা বলেন, প্রত্যেকটা সম্প্রদায়ের কিন্তু নির্ধারিত টাইম লেখা আছে। এই টাইম থেকে আগেও কারো মৃত্যু হবে না, কারো পরেও মৃত্যু হবে না। মৌত কো তুম दूर न समझो मौत है हर दम करीब फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए आपने को संभाल गाफिल ना रहो आमाल से कौन होगा यार तेरा घूर जाने के लिए अपने को संभाल गाफिल ना रहो आमाल से कौन होगा यार तेरा घूर जाने के लिए मौत के तुम्हें दूर मन करो ना मौत तुम्हार निकटती समय मतो एসে গেলে মাথা নড়ানো রবে না গতি নিজেকে সামলাও বন্ধু আমার গাফিল থেকো না আমল হতে বর্ণনা করেছেন